দুবাই সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি নিহত। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি বিস্ফোরিত হয়ে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের 4 জনের বাড়ি ঢাকার নবাবগঞ্জে ও একজনের বাড়ি দোহারে। রোববার 7 জুলাই বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত গাড়ি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এ ঘটনা ঘটে। তারা আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন। নিহতরা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ রানা, বয়স 30, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ, বয়স 32, শেখ এরশাদের ছেলে মোহাম্মদ রাজু, বয়স 24, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম, বয়স 34 এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মোহাম্মদ হিরামিয়া, বয়স 22। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে 4 জনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকালে গাড়ি করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহগুলো ঝলসে যায়। পরে তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। একই গ্রামের 4 জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রানার মা রোশনারা রুশি বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। একই কোম্পানিতে কাজ করত। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিল। বাংলাদেশ সময় বিকেল 3টার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।